নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি কাঁচের সাবুদানা পায়েসের রেসিপি। এই রেসিপিটা দুপুরে খাওয়ার পরে যদি ঠান্ডা ঠান্ডা খাও তাহলে ভীষণ মজা লাগবে। আর আমি এই কাঁচের সাবুদানা রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। আর এই গরমের সময় যদি তোমরা এইভাবে কাঁচের সাবুদানার পায়েস খাও তাহলে বুঝতে পারবে কতটা মজা, কতটা টেস্টি। একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু করুণাময়ী সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো তোমরা যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে রান্না করতে পারো। আমি কিন্তু দুধ খুব ভালো করে ঘন করে জাল দিয়ে এই কাঁচের পায়েসটা রান্না করেছি। সাবুদানার পায়েস কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুদানা আমি ভালো করে দুইবার ধুয়ে নিয়েছি অফলাইনে, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। খুব বেশি কিন্তু ভেজানো যাবে না, দুইবার ধোয়ার পরে কিন্তু সুন্দর একদম মিহি হয়ে যাবে। আর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যান গরম করার পরে এখানে এলাচ এবং লবঙ্গ হালকা একটু ফ্রাই করে নিতে হবে। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আর অপর পাশে আমি কিন্তু এখানে 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এতে কিন্তু আমি এলাচ দিয়ে ফাটিয়ে দিলাম। এলাচ আর তেজপাতা দেওয়ার কারণে কিন্তু এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভীষণ দারুণ আসবে। এখানে আমি লবঙ্গ দিলাম। আর তোমরা হয়তো জেনে থাকবে বন্ধুরা, দুধে কখনো যদি পায়েস রান্না করো তাহলে কিন্তু এলাচ আর তেজপাতা কিন্তু অবশ্যই দিবে, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন আমি ভালো করে এই সাবুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু সাবুটা খুব ভালো করে মাখিয়ে নিবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এমন সুন্দর করে মেখে নিতে হবে। আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং আমি সুন্দর এরকম বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমার ইচ্ছা মতো শেপ দিতে পারো। এবং শেপ দেওয়ার পরে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবার দেখানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে ছোট বড় করে শেপ দিতে পারো। আমি গোল শেপ দিচ্ছি, তোমরা এখানে লম্বা শেপটাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তবে একটা কথা বলে দেই বন্ধুরা, আমি কিন্তু এই পায়েসে কোনো রকমের লবণ ব্যবহার করব না বন্ধুরা, এতে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা খুব কম খাই সেহেতু আমি মিষ্টিটা কম দিয়েছি। তোমরা তোমাদের মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এবার আমি ভালোভাবে কিছুক্ষণ কুক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁচের পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখো দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আরো দুধ ঘন করার জন্য আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি। পাউডার দুধ দেওয়ার কারণে এটা আরো ক্রিমি হয়ে যাবে এবং খেতে ভীষণ মজা লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়েছে। 1 লিটার দুধে দেখো কতটা হয়েছে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। আর আমারও অনেক ভালো লাগছে তোমাদের মাঝে শেয়ার করতে পেরে। তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচের পায়েসের রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা আছো তাদের অবশ্যই বলবো এই রেসিপিটা ট্রাই করার জন্য। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর তোমাদের আবারও ধন্যবাদ জানাই তোমাদের অমূল্য সময় থেকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য। তবে দুপুরে খাওয়ার পরে যদি তোমরা এই ঠান্ডা পায়েসটা খাও তাহলে বুঝতে পারবে এই পায়েসটা আসলে কতটা মজা, মুখে লেগে থাকার মতো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, দেখা হবে পরবর্তী রেসিপিতে।